এর আগে আমরা আলোচনা করেছি যে কি সুপারলেটিভ টু পজিটিভ, এবার আসো কম্পারেটিভ টু পজিটিভ। দুইটাই কিন্তু সেম অনেকটাই কাছাকাছি। আসো আমরা প্রথমে আমি দুটো एग्जांपल দিয়ে দিয়েছি, ঠিক আগেরটার মতো। এখানে লেখা আছে কি she is more beautiful than any other girl। এরপরে লেখা আছে কি she is taller than most other girls। দুটাই আমি কি করতে বলছি পজিটিভ, যেহেতু আমরা পজিটিভ ডিগ্রি করব। এখন কথা হলো যে কি এখানে আমি যে দুটো ডিগ্রি দিয়ে দিলাম, এই দুটো ডিগ্রি কোন ফর্মে কোন ডিগ্রিতে আছে দেখো। এখানে সেম এই ওয়েতে আমরা এই ডিগ্রিগুলো চেনার উপায় বের করব। যেমন এখানে ফর্ম দেওয়া আছে মোর বিউটিফুল, বুঝাই যাচ্ছে এটা কম্পারেটিভ ফর্ম। এরপর আবার একটা জিনিস দেওয়া আছে দেন এনি আদার, বুঝাই যাচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে। দুইটা কম্পারেটিভ ফর্মের বৈশিষ্ট্য এখানে এই সেন্টেন্সে আছে। এখানে আছে টলার কম্পারেটিভ, কারণ শব্দের শেষে কি আছে ইয়ার, আর এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম কারণ শব্দের আগে কি আছে মোর। আমি বলছিলাম শব্দের শেষে যদি ইয়ার থাকে অথবা শব্দের আগে যদি মোর থাকে তাহলে এটা কম্পারেটিভ ফর্ম আছে। এরপর আরেকটা চিহ্ন হচ্ছে কি দেন মুসাদা, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভলি চেনার একটা উপায়। এবার আসে আমরা রুলস দিয়ে এগুলো চেঞ্জ করার চেষ্টা করি। লেখা আছে কম্পারেটিভলিতে যখন দেন এনি আদার, কম্পারেটিভলিতে যখন কি দেন এনি আদার, আমরা একটা চার্টের মধ্যে দিয়েছিলাম এটা আমি তোমাদেরকে, সেটা হচ্ছে কি কম্পারেটিভলিতে যখন দেন এনি আদার পজিটিভ তখন কি বসবে নো আদার, পজিটিভ তখন কি বসবে নো আদার। তাহলে কম্পারেটিভে যখন কি বসবে থাকবে কি দেন এনি আদার, পজিটিভে তখন কি বসবে নো আদার। আবার কম্পারেটিভে যখন কি থাকবে দেন মোস্ট আদার, পজিটিভে তখন কি বসবে ভেরি ফিউ। ওকে, আসি আমরা এই সেন্টেন্স যদি চেঞ্জ করি প্রথমটা। এখানে কি আছে আমাদের দেন এনি আদার, দেন এনি আদার বলে পজিটিভে কি বসে নো আদার, কি বসবে নো আদার। দেন মোস্ট আদার ফর্মটা আমরা পর আসতেছি, দেন এনি আদার ফর্মটা আমরা শেষ করি। এরপর হচ্ছে কি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের পর অংশ, যেটা সেন্টেন্সে দেন এনি আদার আছে তাহলে আমরা দেন এনি আদার নিয়ে কথা বলবো। দেন এনি আদারের পর অংশ কি আছে এখানে গার্ল। 3 নাম্বার রুলস, তারপর টু বি ভার্ব বসবে, কি বলবে টু বি ভার্ব। এই সেন্টেন্স টু বি ভার্ব কি ইজ। আমরা এই সেন্টেন্স টু বি ভার্ব চেঞ্জ করতে পারবো না, কারণ নো আদারের জন্য টু বি ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি আমি ভেরি ফিউ বসাই তখন টু বি ভার্বটা আমাকে চেঞ্জ করতে হবে, তার মানে টু বি ভার্বটাকে আমাকে প্লুরাল করতে হবে। ইজ হলে আর, ওয়াজ হলে ওয়্যার। যেটা এখানে নো আদার বসছে তাহলে টু বি ভার্ব যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থেকে যাবে। তাহলে 3 নম্বরে আমাদের কি বসলো টু বি ভার্ব। 4 নম্বরে কি বসবে এস। তারপর কি বসবে কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম কি আছে মোর বিউটিফুল। আমি তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে কি শব্দের আগে থেকে মোর তুলে দিলে ওটা পজিটিভ ফর্ম, অথবা শব্দের পর থেকে যদি ইয়ার তুলে দিই ওটা পজিটিভ ফর্ম। ঠিক এই শব্দটা থেকে আমরা মোর বিউটিফুল এর আগে থেকে আমরা মোর শব্দটা তুলে দিলে কি থাকে বিউটিফুল, এটা হচ্ছে পজিটিভ ফর্ম বিউটিফুল। তারপর আবার কি বসবে এস। তারপর কি বসবে সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে শি। তাহলে এটা আমরা কিভাবে চেঞ্জ করব আরেকবার রিপিট করে একটু দেখি আমরা। সেন্টেন্সে যখন কি থাকবে দেন এনি আদার, ওইটাকে আমরা সুপারলেটিভ সেন্টেন্সে যখন থাকবে দেন এনি আদার ওইটাকে পজিটিভ করতে হলে কি দিয়ে করতে হবে নো আদার দিয়ে। দ্বিতীয় নাম্বার রুলস ছিল কি দেন এনি আদার এর পর অংশ অথবা দেন মোস্ট আদার থেকে দেন মোস্ট আদার এর পর অংশ। যেটা এখানে দেন এনি আদার আছে, দেন এনি আদার এর পর অংশ কি আছে গার্ল। এরপর কি বলবে টু বি ভার্ব। টু বি ভার্ব কি আছে ইজ। দেন নো আদার জন্য টু বি ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না, টু বি ভার্ব যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকবে ইজ। তারপর কি বসবে এস। তারপর কি বসবে সুপার কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম কি আছে মোর বিউটিফুল। মোর বিউটিফুল এর পর অংশ কি পজিটিভ ফর্ম কি বিউটিফুল। তারপর কি বসবে এস, তারপর সাবজেক্ট। এরপর অংশ নিয়ে আমরা পরের সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি। এটা লেখা আছে she is taller than most other girls। দেখো আমরা কি করব পজিটিভ। দেখো এটাকে আমরা কি মোরা দিয়ে করব নাকি ভেরি ফিউ দিয়ে করব। সেন্টেন্সে কি আছে দেন মোস্ট আদার, কি আছে দেন মোস্ট আদার। তাহলে আমরা এটাকে কি দিয়ে করব দেন মোস্ট আদার। আমি এখানে লিখে দিছি দেখো দেন মোস্ট আদার থাকলে আমরা কি দিয়ে করব ভেরি ফিউ দিয়ে। তাহলে সেন্টেন্সটা আমরা কি দিয়ে করব ভেরি ফিউ। এই দিয়ে করলাম ভেরি ফিউ। যেহেতু ভেরি ফিউ দিয়ে করছি তার মানে এখানে টু বি ভার্বের একটা ঝামেলা আছে। সেকেন্ড রুলসে যাচ্ছি আমরা দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের পর অংশ। দেন মোস্ট আদার যে সেন্টেন্সে দেন মোস্ট আদারের পর অংশ কি আছে গার্লস।
গার্লস। 3 নাম্বার রুলস হচ্ছে কি তার টু বি বার বসবে, কি বসবে টু বি বার। এখন দেখো এই সেন্টেন্সে টু বি বার কি আছে ইজ। এখন ইজ বসানোর সময় আমাদেরকে দেখতে হবে এখানে আমি কি নো আদার বসাইছি নাকি ভেরি ফিউ বসাইছি। যেটা আমি এখানে ভেরি ফিউ বসাইছি তাহলে টু বি বারটা প্রয়োজন করে দেবে, ইজ কি হয়ে যাবে আর। এরপর আবার কি বসবে প্যাস বসাবো। তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম। এই সেন্টেন্সে কম্পারেটিভ ফর্ম কি আছে টলার, শব্দের শেষে কি আছে ইয়ার। আমরা যদি ওই ইয়ার তুলে দিই তাহলে শব্দটা হয় টল, তার মানে এটা পজিটিভ ফর্মে চলে আসবে। তারপর আবার কি বলবে এস, তারপর কি বলবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে সে। তাহলে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে কম্পারেটিভ টু পজিটিভ করার সময়। আমি কখন নো আদার দিয়ে করব, কখন ভেরি ফিউ দিয়ে করব। রুলস কিন্তু নিচের দিকে সবই এক, শুধুমাত্র নো আদারের জন্য আমাদেরকে টু বি ভার্বের কোনো কাজ করতে হয় না, বাট ভেরি ফিউর জন্য টু বি ভার্বের রুল আমাদেরকে করতে হয়। সুপারলেটিভ টু কম্পারেটিভ এবং কম্পারেটিভ টু সুপারলেটিভ এই দুটো হচ্ছে একদমই সহজ, শুধুমাত্র পজিটিভটা একটু ঝামেলা ছিল যেটা আমরা আগে পড়াইছি। রুলসগুলো যদি ঠিকভাবে দেখো তাহলে ওগুলা খুব সহজে তুমি করতে পারবে। দেখো আগের মতই ঠিক আমি দুইটা एग्जांपल এখানে দিয়ে দিছি। প্রথম एग्जांपल হচ্ছে কি সামি ইজ দা smallest boy in the class comparative। দেখো হচ্ছে কি she is one of the most brilliant girls in the class। দুটাই আমি কি করতে বললাম কম্পারেটিভ। নিচে আমাদের রুলস করা আছে, রুলসগুলা অনুযায়ী আমরা উপরে দুইটা সেন্টেন্স চেঞ্জ করব। প্রথমে আমরা এক নাম্বার রুলসটা দেখি। সুপারলেটিভ কে কম্পারেটিভ করতে হলে প্রথমে কি বসবে সাবজেক্ট বসবে, কি বসবে সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট কি আছে সামি। আমরা একটা একটা একটু চেঞ্জ করব, যদিও এই দুইটা সেন্টেন্স আমরা একই রুলসে চেঞ্জ করব। দুইটা কেন লিখলাম কারণ আমরা এই দুইটা কি দেখি, একটা হচ্ছে দা যুক্ত সুপারলেটিভ আর একটা হচ্ছে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ। দুইটা কিন্তু সুপারলেটিভ, একটা হচ্ছে দা যুক্ত সুপারলেটিভ আর একটা হচ্ছে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ। দা যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার একটা রুলস আছে এবং ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার আরো একটা রুলস আছে। এজন্য আমরা দুইটা সেন্টেন্স করে দেখাচ্ছি। তাহলে প্রথম এক নাম্বার রুলস হচ্ছে কি সুপারলেটিভকে কম্পারেটিভ করতে হলে প্রথমে কি বসবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে সামি। দ্বিতীয় রুলস হচ্ছে কি তারপর টু বি বার বসবে, কি বসবে টু বি বার। যাও এখানে কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে কি সিকোয়েন্স আগের সেন্টেন্সটা যেভাবে আছে অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিটা যেভাবে আছে কম্পারেটিভ ডিগ্রি ঠিক ওইভাবেই আসছে। তাহলে দ্বিতীয় নম্বরে আমরা কি সেম এস কি বসে দেব টু বি বার বসে দেব। তারপর হচ্ছে কি সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম কি আছে টলেস্ট, কিভাবে বুঝলাম কারণ শব্দের শেষে কি আছে ইএসটি। আর এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে শব্দের পরে কি লাগাইতে হবে মূল শব্দের পরে, মূল শব্দ হচ্ছে স্মল, স্মলের পরে কি লাগাইতে হবে ইআর, তাহলে কি হবে স্মল আর। ওকে, এরপর যদি কি সুপারলেটিভ ডিগ্রিতে যখন দা, সুপারলেটিভ ডিগ্রিতে যখন কি দা, কম্পারেটিভ ডিগ্রিতে তখন কি বসবে দেন এনি আদার। অর্থাৎ সুপারলেটিভে যখন কি দা, কম্পারেটিভে তখন কি বসবে দেন এনি আদার। আর সুপারলেটিভ ডিগ্রিতে যখন ওয়ান অফ দা, কম্পারেটিভে তখন কি বসবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আমি আগে বলতেছি কেন এই দুইটা সেন্টেন্স করার কারণ হচ্ছে 4 নম্বর রুলসের জন্য। সুপারলেটিভে যখন দা, কম্পারেটিভে তখন কি দেন এনি আদার। সুপারলেটিভে যখন ওয়ান অফ দা, কম্পারেটিভে তখন কি দেন মোস্ট আদার। যেটা এখানে দা আছে তাহলে আমরা এখানে কি বসাবো দেন এনি আদার। যদি এখানে ওয়ান অফ দা থাকতো তাহলে আমরা এখানে কি বসাতাম দেন মোস্ট আদার। পরের সেন্টেন্সে কিন্তু ওয়ান অফ দা আছে তাহলে আমরা সেখানে এই কাজটা করতে হবে। এরপরে কি বলবো আমাদের অতিরিক্ত অংশ। এখন আমি যদি তোমাদেরকে বলি যে কি অতিরিক্ত অংশটা কি, আমি তোমাকে শুধু বলে দিলাম অতিরিক্ত অংশ, কিন্তু তুমি জানো না অতিরিক্ত অংশ কোনটা। এজন্য আমি ইন্ডিকেট করে এখানে অবজেক্ট দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি সুপারলেটিভ ফর্মের পর অংশটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ। তাহলে সুপারলেটিভ ফর্ম, তাহলে তুমি বুঝতে পারছো যে কি অতিরিক্ত অংশটা কি, না হলে তুমি অতিরিক্ত অংশ বুঝতে বুঝতে কিন্তু টায়ার্ড হয়ে যাবে। তাহলে আমি অতিরিক্ত অংশটা তোমাকে আবার অবজেক্ট দিয়ে ইন্ডিকেট করে দিতে হবে। দেখো সুপারলেটিভ ফর্মের পর অংশ, সুপারলেটিভ ফর্মের পর অংশ কি আছে বয় ইন দ্য ক্লাস। তার মানে তুমি বুঝতে পারছো যে কি অতিরিক্ত অংশ কি, তোমাকে খুঁজতে হবে না, তুমি সুপারলেটিভ ফর্মের পর অংশ অতিরিক্ত যা আছে যা তাই লিখে দিবে। তাহলে কি আছে বয় ইন দ্য ক্লাস। ওকে, প্রথম সেন্টেন্স ডান। দ্বিতীয় সেন্টেন্স আসি। প্রথমে কি বসবে সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি আছে সে, সাবজেক্ট বসাইলাম। তারপর কি বসবে টু বি ভার্ব। তারপর হচ্ছে কি সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম কি আছে এখানে মোস্ট
ব্রিলিয়েন্ট। মোস্ট ব্রিলিয়েন্টের কম্পারেটিভ কি? মোর ব্রিলিয়েন্ট। 4 নম্বর রুলস হচ্ছে কি? সুপারলেটিভে যখন দা কম্পারেটিভ তখন কি বসবে? দেন এনি আদার, আর যখন ওয়ান অফ দা তখন বসবে দেন মোস্ট অফ। যেটা এখানে ওয়ান অফ দা আছে তাহলে আমরা এখানে কি বসাবো? দেন মোস্ট অফ দা। তারপর হচ্ছে কি অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা কি? অতিরিক্ত অংশ আমি আগে সেন্টেন্সে বলে দিয়েছি, সেম দেওয়া আছে। অতিরিক্ত অংশ হচ্ছে সুপারলেটিভ ফর্মের পর হবে। সুপারলেটিভ ফর্ম কি আছে এখানে? মোস্ট ব্রিলিয়েন্ট। এটার পর অংশ কি দেওয়া আছে? গার্লস ইন দ্য ক্লাস। অর্থাৎ আমি যে রুলসগুলো দিয়ে দিলাম এই রুলসগুলো ধরে ধরে তুমি প্রত্যেকটা সেন্টেন্স নিজেই চেঞ্জ করতে পারবে। আমরা আলোচনা করব কম্পারেটিভ টু সুপারলেটিভ। কম্পারেটিভ টু সুপারলেটিভ এবং সুপারলেটিভ টু কম্পারেটিভ এই দুটো অনেকটাই সেম। এজন্য আমরা দুটো একসাথে আলোচনা করতেছি। দেখো আমি দুটো एग्जांपल আগের মতো দিয়ে দিচ্ছি। সেটা কি? প্রথমে দেখো কম্পারেটিভ টু সুপারলেটিভ উত্তরে প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে। আচ্ছা কি বলবে? সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট কি আছে এখানে? মি। তারপর কি বলবে? টু বি ভার্ব। টু বি ভার্ব কি আছে সেন্টেন্সে আমাদের? ইজ। তারপর হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি যখন কি থাকে? দেন এনি আদার। সুপারলেটিভ যখন কি বসবে? দা। আর কম্পারেটিভ ডিগ্রি যখন দেন মোস্ট অফ দা হবে, সুপারলেটিভ যখন কি বসবে? ওয়ান অফ দা। তাহলে দেখো এই সেন্টেন্সে আমাদের কি আছে? দেন এনি আদার। তাহলে আমরা কি বসাবো? দা। যদি দেন মোস্ট অফ দা হইতো তাহলে আমরা কি বসাইতাম? ওয়ান অফ দা। কি বসাইতাম? ওয়ান অফ দা। তাহলে এখানে যেহেতু আমাদের দেন এনি আদার আছে এজন্য আমরা কি বসাবো? দা। তাহলে হচ্ছে কি এরপর হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্মের, এরপর হচ্ছে কি কম্পারেটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্মের কি? সুপারলেটিভ ফর্ম। এখানে কম্পারেটিভ ফর্ম কি আছে? বেটার। বেটার সুপারলেটিভ ফর্ম কি? বেস্ট। তারপর হচ্ছে কি অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা আমরা কোথায় থেকে নিব? দেন এনি আদার অথবা দেন মোস্ট অফ এর পর অংশ। সেন্টেন্সে কি আছে? দেন এনি আদার। এটার পর অংশ কি আছে? প্লেয়ার্স ইন দ্য ক্লাব। প্লেয়ার্স ইন দ্য ক্লাব। তাহলে পুরো সেন্টেন্স কি হলো? মির ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ক্লাব। প্লেয়ার্স ইন দ্য ক্লাব। এরপর হচ্ছে দেখি এরপর সেন্টেন্স দেওয়া আছে ইজ মোর ব্রিলিয়ান্ট দেন মোস্ট অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস। এটাকে আমরা সুপারলেটিভ করব। প্রথমে কি বলবে? সাবজেক্ট। সাবজেক্ট কি? তারপর কি বলবে? টু বি ভার্ব। কি বলবে? টু বি ভার্ব। টু বি ভার্ব কি আছে এই সেন্টেন্সে আমাদের? ইজ। কম্পারেটিভ যখন দেন এনি আদার, সুপারলেটিভ যখন কি বলবে? দা। আর সুপারলেটিভ কম্পারেটিভ যখন দেন মোস্ট অফ দা, সুপারলেটিভ যখন কি বলবে? ওয়ান অফ দা। যেটা এখানে কি আছে? দেন মোস্ট অফ দা। তাহলে আমরা এখানে কি বসাবো? ওয়ান অফ দা। তারপর হচ্ছে কি কম্পারেটিভ ফর্মে সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্মে সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম কি আছে এখানে? মোর ব্রিলিয়ান্ট। মোর ব্রিলিয়ান্টের সুপারলেটিভ ফর্ম কি হবে? ব্রিলিয়ান্ট। তারপর অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা কি? অতিরিক্ত অংশটা আমরা দেখব থেকে নিব আমরা দেন এনি আদার অথবা দেন মোস্ট অফ এর পর অংশ। এখানে দেন মোস্ট অফ এর পর অংশ কি আছে? বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে পুরো সেন্টেন্স কি হলো? হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়েজ ইন দ্য ক্লাস। আগে রুলস কি ছিল? সুপারলেটিভ টু কম্পারেটিভ। এখন হচ্ছে কম্পারেটিভ টু সুপারলেটিভ। তাহলে দেখো এই রুলসটা করার জন্য প্রথমে আমরা কি বসাবো? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর কি বসবে? টু বি ভার্ব। আর কম্পারেটিভ যখন দেন এনি আদার, সুপারলেটিভে কি বসবে? দা। আর যখন কি বলবে? দেন মোস্ট অফ দা, তখন কি বসবে? ওয়ান অফ দা। তারপর কম্পারেটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম, তারপর অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা কোথা থেকে নিব? দেন এনি আদার অথবা দেন মোস্ট অফ এর পর অংশ। আমি আগে বলে রাখি এখানে দুটো সেন্টেন্স লেখার কারণ হচ্ছে কি একটাতে দেওয়া আছে কি নো আদার, আরেকটাতে দেওয়া আছে ভেরি ফিউ। এই দুটো জায়গায় আমাদেরকে একটা চেঞ্জ করতে হবে। দ্যাটস আমি দুইটা एग्जांपल দিয়ে দিছি। প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। তারপর কি টু বি ভার্ব বসবে। সেন্টেন্সে টু বি ভার্ব কি? ইজ। তারপর কি বসবে? সুপারলেটিভ যখন নো আদার, সুপারলেটিভ যখন কি? নো আদার। তারপর পজিটিভ যখন নো আদার, সুপারলেটিভ যখন কি বসবে? দা বসবে। আর পজিটিভ যখন কি বসবে?
ভেরি ফিউ, সুপারলেটিভ তখন কি বসবে ওয়ান অফ দ্য। এখন দেখি আমাদের এখানে কি দেওয়া আছে নো আদার, তাহলে পজিটিভ এখানে কি দেওয়া আছে নো আদার, তাহলে সুপারলেটিভ কি বসবে দা। যদি ভেরি ফিউ হতো তাহলে এখানে কি বসাতাম ওয়ান অফ দ্য। এটা এখানে নো আদার দেওয়া আছে, এটার জন্য আমরা কি বসাবো দা। এরপর হচ্ছে কি 4 নাম্বার রুলস, পজিটিভ ফর্মে সুপারলেটিভ ফর্ম করবে। পজিটিভ ফর্মে সুপারলেটিভ ফর্ম, এখানে পজিটিভ ফর্ম কি দেওয়া আছে বিউটিফুল, এটা সুপারলেটিভ ফর্ম কি মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল কেন হলো, কারণ এটা হচ্ছে একাধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। বিউটিফুল এটাকে অনেকগুলো খণ্ডে খণ্ডে ভাগ করে উচ্চারণ করতে হয়। তারপর কি বলবে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা আমি ইন্ডিকেট করে দিয়েছি এখানে নো আদার অথবা ভেরি ফিউ থেকে শুরু করে টু বি ভার্বের মাঝে যা আছে তা। নো আদার অথবা টু বি ভার্ব, নো আদার অথবা ভেরি ফিউ, যেটা এখানে নো আদার আছে এবং আমরা টু বি ভার্ব পর্যন্ত মাঝখানে কি আছে মাঝে আছে গার্লস। তারপর সেন্টেন্স কি হলো রিতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, রিতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। এরপর সেন্টেন্সটা আসে, এরপর সেন্টেন্সটা করা আছে কি দিয়ে ভেরি ফিউ দিয়ে। তাহলে প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল কি বসাবো সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি দেওয়া আছে দ্বিতীয় কি দেওয়া আছে টু বি ভার্ব বসবে, কি বসবে টু বি ভার্ব। এখন দেখো এখানে টু বি ভার্বটা টুরে আর আছে, আর হওয়ার কারণ কি, কারণ সেন্টেন্স এই ডিগ্রিটা হচ্ছে কি ভেরি ফিউ যুক্ত ডিগ্রি, দ্যাটস ওয়াই এখানে কি দেওয়া আছে আর। কিন্তু এই নোয়ার এটাকে আমাকে টু বি ভার্বটাকে কিসে নিয়ে আসতে হবে সিঙ্গুলারে, তাহলে আর কি হয়ে যাবে। তারপর হচ্ছে কি পজিটিভ ডিগ্রিতে যখন নো আদার, সুপারলেটিভ ডিগ্রিতে তখন কি বসবে দা। আবার পজিটিভে যখন কি বসবে ভেরি ফিউ, সুপারলেটিভ তখন বসবে ওয়ান অফ দা। যেহেতু আমাদের এখানে কি আছে ভেরি ফিউ, তাহলে আমরা এখানে কি বসাবো ওয়ান অফ দা। তারপর কি বসবে পজিটিভ ফর্মে সুপারলেটিভ ফর্ম। পজিটিভ ফর্মে সুপারলেটিভ ফর্ম, এখানে পজিটিভ ফর্ম কি আছে টল, টলের সুপারলেটিভ ফর্ম কি টলেস্ট। কারণ এটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। যে শব্দটাকে আমরা ভাঙতে পারবো না, সেই শব্দটাকে সুপারলেটিভ করতে হলে সবশেষে কি লাগাইতে হবে ইএসটি। তারপর কি বলবো অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা আমরা কোথা থেকে নিব নো আদার অথবা ভেরি ফিউ থেকে শুরু করে টু বি ভার্বের মাঝে যা আছে তাই লিখতে হবে। এখানে ভেরি ফিউ আছে আমাদের, নো আদার নাই। ভেরি ফিউ থেকে টু বি ভার্বের মাঝে কি দেওয়া আছে গার্লস। দেখো রুলস যা দেওয়া আছে আমি সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করছি। প্রথমে কি প্রথমে সাবজেক্ট বসাইছি, তারপর কি বসানোর কথা ছিল টু বি ভার্ব। যদি ভেরি ফিউ হয় তাহলে আমি কি বসানোর কথা ছিল সুপারলেটিভে ওয়ান অফ দা। ভেরি ফিউর জন্য কি বসাইছি ওয়ান অফ দা। তারপর হচ্ছে কি পজিটিভ ফর্মে, পজিটিভ ফর্মে সুপারলেটিভ ফর্ম। তারপর হচ্ছে কি অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা হচ্ছে কি ভেরি ফিউ অথবা নো আদার থেকে শুরু করে টু বি ভার্বের মাঝে যা আছে তা। অর্থাৎ রুলসের বাইরে আমি এখানে কিছুই করি না, তুমি রুলস থেকে প্রত্যেকটা সেন্টেন্স এইভাবে চেঞ্জ করতে পারো। এবার আমরা আলোচনা করব পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভ টু কম্পারেটিভ সেম আমি দুটো एग्जांपल এখানে দিয়ে রাখলাম, আর নিচে রুলসগুলো দেওয়া আছে। কিভাবে আমরা চেঞ্জ করব রুলস থেকে আমরা দুটো সেন্টেন্স চেঞ্জ করে দেখাবো। প্রথমটা দেওয়া আছে নো আদার দিয়ে, পরেরটা দেওয়া আছে ভেরি ফিউ দিয়ে। কারণ পজিটিভে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে নো আদার যুক্ত পজিটিভ আর একটা হচ্ছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ। এই দুটোকে কম্বাইন করতে হলে আমাদেরকে নিচে রুলসে করতে হবে। প্রথমে কি করতে হবে প্রথম সেন্টেন্স, প্রথমে আমরা কি লিখব সাবজেক্ট। কি লিখব সাবজেক্ট, এই সেন্টেন্স সাবজেক্ট কি সেকেন্ড রুলস কি বসবে টু বি ভার্ব বসবে। কি বসবে টু বি ভার্ব, টু বি ভার্ব ইজ। দেখো হচ্ছে কি যেটা হচ্ছে কি পজিটিভ ফর্মে কম্পারেটিভ ফর্ম। পজিটিভ ফর্মে কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম কি দেওয়া আছে ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্টের কম্পারেটিভ ফর্ম কি মোর ব্রিলিয়েন্ট। মোর ব্রিলিয়েন্ট কেন হলো, কারণ ব্রিলিয়েন্ট শব্দটাকে একাধিক সিলেবেলে ভাগ করা যায়, দ্যাটস ওয়াই এটা মোর দিয়ে করতে হবে। মোর ব্রিলিয়েন্ট। এরপর হচ্ছে কি পজিটিভ ডিগ্রি যখন নো আদার, আমরা একটা চার্টের মধ্যে এটা দিয়েছিলাম। পজিটিভ যখন কি বসবে নো আদার, কম্পারেটিভ ডিগ্রি তখন কি দেন এনি আদার। পজিটিভে যখন নো আদার, কম্পারেটিভ তখন কি দেন এনি আদার। আর পজিটিভে যখন ভেরি ফিউ, কম্পারেটিভ তখন কি দেন মোস্ট আদার। আমরা দেখব এই সেন্টেন্সে কি আছে। আমাদের সেন্টেন্স এখানে দেওয়া আছে কি নো আদার, তাহলে আমরা এখানে কি বসাবো দেন এনি আদার।
কারণ রুলসে বলা আছে নো আদার হলে দেন এনি আদার, ভেরিফাই হলে দেন মোস্ট আদার। যেহেতু আমাদের এখানে নো আদার আছে তাহলে আমরা কি দিব, দেন এনি আদার। এরপর হচ্ছে কি অতিরিক্ত অংশ, কি বলবে অতিরিক্ত অংশ। এখন অতিরিক্ত অংশ নিয়ে তোমাদের অনেক সময় কনফিউশন থাকে যে অতিরিক্ত অংশটা আমরা কোথা থেকে নিব, অতিরিক্ত অংশটা থাকে না কোথায়। অতিরিক্ত অংশ আমি এখানে ইন্ডিকেট করে দিলাম নো আদার অথবা ভেরিফাই থেকে শুরু করে টু বি ভার্বের মাঝে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমার অতিরিক্ত অংশ। তাহলে আমরা দেখি নো আদার থেকে টু বি ভার্বের মাঝে কি অংশ আছে, আছে কি বয়। তাহলে পুরো সেন্টেন্স কি হবে, is more brilliant than any other boy। পরের সেন্টেন্সটা চেঞ্জ করব আমরা, এটা হচ্ছে ভেরিফাই যুক্ত পজিটিভ, ভেরিফাই যুক্ত পজিটিভ, এটাকে আমরা কি করব কম্পারেটিভ। তাহলে দেখি প্রথমে কি বসাবো, সাবজেক্ট, সাবজেক্ট কি আমাদের রাখি, তারপর কি বসবে টু বি ভার্ব বসবে। এই সেন্টেন্সে টু বি ভার্ব কি আর। দেখো এখানে টু বি ভার্ব হচ্ছে প্লুরাল আছে, কারণ এটা হচ্ছে ভেরিফাই যুক্ত পজিটিভ, ভেরিফাই এর কারণে টু বি ভার্বটাকে প্লুরাল করা হয়েছে। টু বি ভার্বটাকে তোমাকে কি করতে হবে সিঙ্গুলার। তাহলে আমরা কিসের জন্য আর লিখলাম, ইজের জন্য আর লিখলাম। তাহলে আমরা এখানে কি লিখব, তারপর হচ্ছে কি পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম। এখানে পজিটিভ ফর্ম কি আছে টল, টলের কম্পারেটিভ ফর্ম কি টলার। কেন টলার হইলো, মোর টলার কেন হইলো, কারণ এটা হচ্ছে এক্সেল লেভেল বিশিষ্ট ডিগ্রি, এক্সেল লেভেল বিশিষ্ট ওয়ার্ড। টল, টল শব্দটাকে তুমি চাইলেও ভাঙতে পারবে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা কম্পারেটিভ করতে হলে শব্দের শেষে কি লাগাইতে হবে ইয়া। তারপর হচ্ছে কি পজিটিভ ডিগ্রি যখন নো আদার, আমরা আগে বলছিলাম কম্পারেটিভ ডিগ্রিতে তখন কি বসবে দেন এনি আদার। যেহেতু নো আদারটা আমরা আগে করে ফেলছি, এটা হচ্ছে কি ভেরিফাইটা, ভেরিফাই হলে কম্পারেটিভ তখন কি বসবে, ভেরিফাই হলে কম্পারেটিভ তখন কি বসবে দেন মোস্ট আদার। তাহলে আমাদের সেন্টেন্সটা যে ভেরিফাই আছে এজন্য আমরা এখানে কি বসাবো দেন মোস্ট আদার। তারপর হচ্ছে অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ কি নো আদার অথবা ভেরিফাই থেকে শুরু করে টু বি ভার্বের মাঝে যা আছে তা কি আছে। তাহলে উপরে যে দুটো एग्जांपल আমি দিলাম, এই দুটো एग्जांपल আমি চেঞ্জ করে দেখালাম, নিচে যে রুলসে লিখে দিলাম সেই অনুযায়ী তোমরা এই রুলস দিয়ে অনেকগুলো ডিগ্রি চেঞ্জ করতে পারবা। কারণ আমি সিকোয়েন্সগুলো একের পর এক এখানে সাজিয়ে দিয়েছি, তোমরা এগুলো দিয়ে এরকম একটা না, আমি যে দুটো সেন্টেন্স চেঞ্জ করলাম এটা না, তোমরা এরকম আরো অনেকগুলো ডিগ্রি চেঞ্জ করতে পারবে। ওকে, আমরা ডিগ্রির বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করছি। তোমাদের যদি এরপরে কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।